আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, ওইটা মানে অনেক বড় হয়ে যাবে, এজন্য এটা দুই ভাগে আজকে ভিডিও দুইভাবে আপলোড করলাম, দুইটা ভাগ করে। তো দেখতেছেন মুরগির ঘরটা অনেক বেশি ময়লা হয়ে আছে, আর কোয়েল পাখির ডিম নিচে পড়ে গিয়েছে। তো যেগুলি নিচে পড়ে গিয়েছে ওগুলি কিছু নষ্ট হয়েছে আর কিছু ভালো আছে। আর মুরগির ঘরের অবস্থা খুবই খারাপ। আমি আজকে কয়েকদিন যাবত ঘরটা পরিষ্কার করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আগামী দিন অবশ্যই আপনারা দেখতে পাবেন আমি পুরা মুরগির ঘর পরিষ্কার করব, এবং ট্রে দেওয়া হয়, বাট ঘরটা ওইভাবে পরিষ্কার করা হচ্ছে না আর কি। তো আগামী দিন ইনশাল্লাহ মুরগির ঘর এবং ট্রে সমস্ত ঘর পরিষ্কার করব। আর অনেক কাজ আছে, এখন মোটামুটি কাজ করতে হবে। তারপর আমার যে হাউসটা বানিয়েছি, হাউসটা এটার মধ্যে কিছু কাজ করব, হয়তোবা কিছু অংশ ভেঙে ফেলবো, কারণ পুরাটাই আমি এখন খামারের জন্য প্রস্তুত করব, আর এখানে মাছের হাউস রাখবো না। তো যাই হোক, আজকে অনেক কোয়েল পাখির প্রথমে মুরগির ডিম নিয়ে নিলাম, তারপর কোয়েল পাখির ডিমগুলি অনেকগুলি আপনারা দেখতেছেন বন্ধুরা। আজকে অনেক দিন যাবত প্রায় 4-5 দিন আমি কোয়েল পাখির ডিম উঠাইতেছি না, আর মুরগির ডিম উঠাই না 2 দিন হলো। তো সবগুলি জমে গিয়েছে, অনেকগুলি ডিম হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই। আসলে অনেকগুলি ডিম জমে গিয়েছে। তো আসলে কোয়েল পাখি আর মুরগির মধ্যে মানে আমি বলতে চাই যে দুইটার মধ্যে লাভবান কোনটা। তো আমার কাছে কেন যে মনে হয় দেশি মুরগির ডিমটা এবং কোয়েল পাখি, দেশি মুরগির ডিমটা পারলে বিক্রি করলে মোটামুটি লাভ আছে, ওইভাবে না, কিন্তু কোয়েল পাখির ডিমটা মনে হয় মানে তুলনামূলক ভালো আর কি। তো আমি এখনও আমার প্রফিট কেমন আসে বা কি আসে বিষয়, কতটুকু আমার লাভ হচ্ছে বা লস হচ্ছে, আমি ওইগুলি এখন পর্যন্ত ওইভাবে হিসাব করতেছি না। তবে ইদানিং আমি একটু হিসাবের খাতা নিয়ে বসি, বা কয় পিস ডিম বিক্রি করি বা কি করি না করি ওইটা আমি একটু লেখালেখি করি। আর আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা একটা জিনিস শুনলে খুশি হবেন হয়তো বা, আমি এখন আগে এতদিন যে খাবারগুলি কিনে আনতাম, ওই খাবারগুলি নিজের গাইড থেকে টাকা দিয়ে খাবারের বস্তাগুলি কিনে আনতাম। তো আপনারা জানেন আমার অনেকগুলি মুরগি মারা গিয়েছে, তো সম্পূর্ণই আমার লস হয়েছে, আমার লাভের কোনো অংশই ছিল না। আর এমনিতেই তো ঘর করতে অনেক টাকা লেগেছে, তারপর আবার এত টাকার মুরগি মারা গিয়েছে আমার। তো আপনারা জানেন আমি খাঁচা অনেক টাকা দিয়ে খাঁচা কিনেছি, ঘর বানিয়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে আমার লসটাই হয়েছে বেশি, অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। তো যাই হোক, এখন আমি চিন্তা ভাবনা করতেছি কিভাবে কি করা যায়। তো আমি এখন যতটুকু আলহামদুলিল্লাহ আমার প্রফিট হচ্ছে, আমি বলবো ভালো। তো আমি ওইভাবে যদিও হিসাব ক্যালকুলেশন করি নাই, তো তারপর আমি যতটুকু বুঝতেছি আমার এখন যে খাবারের বস্তাগুলি কিনে আনা লাগতেছে বা কিনে আনি, তো আমি এগুলি কিন্তু আমার গাইড থেকে মানে আমার পকেট থেকে আমি 1 টাকাও দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ। আমি এই যে ডিম বিক্রি করার টাকা দিয়ে বা মুরগি বিক্রির টাকা দিয়ে আমি খাবারের বস্তাগুলি কিনে আনতে পারি। তো এটা অনেকটাই ভালো লাগে। তারপরে হয়তোবা আল্লাহ যদি চান, হয়তোবা সামনের দিকে আমি আস্তে আস্তে আমার কতটুকু প্রফিট হয়, বা মুরগি পালনে লাভ না লস, বা কোয়েল পাখি পালনে লাভ নাকি লস, এটা আপনাদেরকে আমি ক্যালকুলেশনে জানাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর কি। আর আজকে যে এই ডিমগুলি উঠালাম আলহামদুলিল্লাহ, প্রায় 200 ডিম উঠাইছি, প্রায় না মানে 200 ডিম পেয়েছি। তো যেহেতু আজকে অনেক দিন ধরে ডিম উঠাইতে পারতেছি না, তো আলহামদুলিল্লাহ আজকে এগুলি উঠিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে
এবং আপনারা কারা কারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা লিখে যাবেন। আসলে কমেন্টের মাধ্যমে লিখে গেলে আমার খুব ভালো লাগে। যখন আমি কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যে না, আমার ভিডিও আপনারা দেখেন বা পছন্দ করেন। তো এটা ভাবতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।